আমরা ভেক্টর চ্যাপ্টারে যে ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ সেটা শুরু করেছিলাম। সেখানে অনেকগুলো এক্সাম্পল আমাদের করা হয়ে গেছে। এক্সাম্পল 8 পর্যন্ত আগের ভিডিওটাতে করা হয়েছে। তোমাদের যদি কারো আগের ভিডিওটা না দেখা হয়ে থাকে তাহলে চ্যানেলের প্লেলিস্ট থেকে গিয়ে ভিডিওটা দেখে নাও, আর না হলে ওপরের আই বাটনটাতে ক্লিক করলেই তোমরা ভিডিওটা পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্নটা যেটা রয়েছে, এ, বি এবং সি তিনটি ভেক্টর এমন যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। যদি এ ভেক্টরের ম্যাগনিটিউডটা 3 হয়, বি ভেক্টরের ম্যাগনিটিউড 4 এবং সি ভেক্টরের ম্যাগনিটিউড 5 হয়, তাহলে প্রথম প্রশ্ন যেটা দিয়েছে যে প্রমাণ করো এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু -25। আর দ্বিতীয় প্রশ্নটা হলো বি ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এবার এই প্রশ্নটা কিন্তু, এই টোটাল কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আর এক্সামেও কিন্তু অনেকবার এসেছে, তোমরা স্টার মেরে রাখো। এবার চলো সলিউশনটা দেখে নিই। আমাদের কাছে প্রদত্ত যা যা ছিল আমরা সেগুলো লিখে নিলাম। এখন এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর, এই যে কন্ডিশন বা শর্তটা রয়েছে, এই শর্তের উভয় পক্ষকে আমি এ ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করলাম। আর ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করার পর যেটা আসলো, এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর আর এ ভেক্টর ডট 0 ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। তাহলে তোমরা তো এটা জানোই যে এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু মড এ ভেক্টর হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি এই সাইডে নিয়ে আসলাম, আর মড এ ভেক্টরের যেটা ভ্যালু ছিল 3, সেটার ভ্যালুটা বসিয়ে এটা আসছে -9। এটাকে আমি 1 নাম্বার দিয়ে লিখে দিলাম। এবার একইভাবে এই যে ইকুয়েশনটা ছিল এর উভয় পক্ষে আমি বি দিয়ে, মানে বি ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করলাম। যদি বি ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করি তাহলে এইটা আসছে, তারপর আমি বি ভেক্টরের ভ্যালুটা, মড বি ভেক্টরের ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে আসছে -16। এরপর সেমভাবে এই যে ইকুয়েশনটা আছে এখানের উভয় পক্ষে যদি আমি সি ভেক্টর দিয়ে ডট করি তাহলে যেটা আসছে সেটা আসছে হলো এই যে এটা, আর মড সি ভেক্টরের ভ্যালু 5 ছিল, তো আমি মান বসিয়ে যেটা পেলাম -25। এটাকে আমি 1, 2, 3 তিনটে ইকুয়েশন দিয়ে লিখলাম। এরপর দেখো এই তিনটে ইকুয়েশনকে অ্যাড করে আমরা যেটা পেলাম, এটা ক্যালকুলেশন করে যেটা আসছে, এসে দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু -25, যেটা আমাকে প্রুফ করতে দিয়েছিল। এই অঙ্কটা কিন্তু দুটো প্রসেসে করা যায়, আর একটা প্রসেস তোমাদের দেখাচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে সেটাতেই করবে। দেখো এই অঙ্কটার অল্টারনেটিভ মেথড, এখানে আমাকে দেওয়া রয়েছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। তাহলে যদি দুটো ভেক্টর সমান হয় তাহলে তাদের কি ম্যাগনিটিউড বা লেন্থটাও সমান হয়। এটা তো সমান ভেক্টরের ডেফিনেশন, যে দুটো ভেক্টর যদি সমান হয় তাহলে তাদের লেন্থটা বা ম্যাগনিটিউডও সমান হতে হবে। তার জন্য আমি দুই দিকে মড নিয়ে নিলাম। এবার দুই দিকে মডের হোল স্কোয়ার করলাম। তাহলে মড এ হোল স্কোয়ার মানে কি, এ ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে এটাকে হোল স্কোয়ার মানে কি এই ভেক্টরটা ডট আবার ওই ভেক্টরটায়। আর 0 ভেক্টর বা নাল ভেক্টরের ম্যাগনিটিউড কত হয়, নাল ভেক্টরের ভ্যালু তো তোমার 0ই হয়, তার জন্য এটা আমি লিখলাম 0। এখানে কোনো ভেক্টর সাইন দিলাম না, কারণ এটা তো ম্যাগনিটিউড, এটা তো মান আসছে, তাহলে মানটা কত, 0। এবার তুমি দেখো এটাকে এবার নর্মাল গুণ করো, এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর, এইভাবে পরপর করতে করতে যাও। এখান থেকে তুমি পাচ্ছ, দেখো এ ভেক্টর ডট এ ভেক্টর মানে কি মড এ ভেক্টর হোল স্কোয়ার প্লাস মড বি ভেক্টর হোল স্কোয়ার, বি ভেক্টর ডট বি ভেক্টর থেকে পাচ্ছ, সি ভেক্টর ডট সি ভেক্টর থেকে পাচ্ছ মড সি ভেক্টর হোল স্কোয়ার, দিয়ে তারপর পাচ্ছ +2 ইন্টু এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু 0। এবার তোমরা এই লাইনটা না করে তোমরা একবারে লিখে দিতে পারো, এখান থেকেই একবারে এই লাইনটায় চলে আসতে পারো। এই যে মাঝের যে দুটো লাইন দেখতে পাচ্ছ, এই দুটো লাইন তোমরা যদি না চাও তাহলে নাও করতে পারো। এখান থেকে তোমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা তো জানোই, তো ওটা কী হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখো ওই রকমভাবেই আসছে, কিন্তু শুধু এখানে কিন্তু মড সাইন আসছে, মডের হোল স্কোয়ার আসছে, এটা খেয়াল রাখবে। তাহলে এরপর কি, এখানে মড এ ভেক্টর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত, 3 স্কোয়ার মানে 9, এটা আসছে 16, এটা আসছে 25, আর এই অংশটুকু আমি রেখে দিলাম। তারপর দেখো ক্যালকুলেশন করে আমি যেটা পেলাম, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু -25। তো তোমাদের যদি আগের মেথডটা ভালো লাগে তোমরা আগের মেথডে করতে পারো, আর যদি এটা ভালো লাগে তো এই মেথডেও করতে পারো। এবার আমাদের কাছে সেকেন্ড যে কোশ্চেন ছিল সেটা হলো বি ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো।
আমরা জানি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। তাহলে আমাকে বার করতে দিয়েছে কি বি ভেক্টর আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখান থেকে এর জন্য আমি কি করলাম, বি ভেক্টর আর সি ভেক্টরটাকে একসাথে রাখলাম আর মাইনাস এ ভেক্টরটাকে এই সাইডে নিয়ে গেলাম। 0 ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে কি মাইনাস এ ভেক্টর। এবার ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর ডেফিনেশন থেকে আমি কি পাই, যে দুটো ভেক্টর যদি সমান হয় তাহলে সেই দুটো ভেক্টরের লেন্থ বা ম্যাগনিটিউডও সমান হয়। এর জন্য এখান থেকে আমি কি পাচ্ছি, দেয়ারফর মড অফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু মড অফ মাইনাস এ ভেক্টর। এবার এটা কি এ ভেক্টরের বিপরীত ভেক্টর, এটা তো বুঝতেই পারছো এ ভেক্টরের বিপরীত ভেক্টর হলো মাইনাস এ ভেক্টর। এবার আমরা সবসময় জানি যে কোনো ভেক্টরের লেন্থ আর তার বিপরীত ভেক্টরের লেন্থ কিন্তু সেম হয়। এটা যখন আমি প্রপার্টিসগুলো পড়েছিলাম, যখন ডেফিনেশন পড়েছিলাম প্রথম দিকে, সেই সময় কিন্তু এগুলো করানো হয়েছিল যে লেন্থ কিন্তু কোনো একটা ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের লেন্থ কিন্তু সেমই হবে। তার জন্য আমি এখান থেকে লিখে দিতে পারছি মড বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু মড এ ভেক্টর। এরপর আমি কি করলাম দেখো, এরপর আমি বোথ সাইড স্কোয়ার করে দিলাম। তাহলে আমরা কি জানি এ ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু মড এ ভেক্টর হোল স্কোয়ার। এর জন্য দেখো এটাকে আমি বি প্লাস সি ভেক্টর ডট বি প্লাস সি ভেক্টরে ভেঙে নিলাম। এটাকে কেন ভাঙলাম না, কারণ আমার কাছে কিন্তু মড এ ভেক্টরের ভ্যালু দেওয়া রয়েছে। তো আমি যখন ভ্যালু জানি কেন আমি বেশি খাটবো, এখানে ভ্যালু বসিয়ে দেবো। এবার দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি পেলাম মড বি ভেক্টর হোল স্কোয়ার প্লাস 2 বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস মড সি ভেক্টর হোল স্কোয়ার। এটা তোমরা এখান থেকেও করে দিতে পারো মাঝের লাইনটা না ইউজ করে, কারণ কি বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়ালস টু কি বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। ওই রকমভাবেই কিন্তু এটাও আসছে, কিন্তু মড আসে, ঠিক আছে। হোল স্কোয়ার দেওয়ার আগে মডটা দিয়ে নেবে, আর এটা ভেতরে ডট প্রোডাক্ট হয়। তাহলে আমি এখানে সমস্ত কিছুতে আমি ভ্যালু বসিয়ে দিলাম। এখানে বি ভেক্টরের ভ্যালু ছিল 4 স্কোয়ার 16, এখানেও আসছে 25 আর এখানে আসছে 9। তাহলে দেখো 2 ইন্টু বি ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়ালস টু আসছে হলো 9 মাইনাস 41, মানে এটা হলো 32 হচ্ছে। তাহলে বি ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস 16। তাহলে যদি আমি ধরে নিই যে বি ভেক্টর এবং সি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে কস থিটা ইকুয়ালস টু কি, কস থিটা ইকুয়ালস টু বি ভেক্টর ডট সি ভেক্টর বাই মড বি ভেক্টর মড সি ভেক্টর। তাহলে বি ভেক্টর ডট সি ভেক্টরের ভ্যালু কত, -16 বসিয়ে দিচ্ছি। মড বি ভেক্টরের ভ্যালু আমাকে দেওয়া ছিল 4 আর মড সি ভেক্টরের ভ্যালু দেওয়া ছিল 5। তাহলে ক্যালকুলেশন করে পেলাম থিটা ইকুয়ালস টু কস ইনভার্স -4/5, এটাই অ্যান্সার। এরপর তোমরা যদি এই অঙ্কগুলো বুঝে থাকো তাহলে তোমাদের এই হোমওয়ার্ক দুটো দিচ্ছি। এরপর যে এক্সাম্পলটা রয়েছে সেটা হলো এক্সাম্পল 10। যদি আলফা এবং বিটা দুটো ভেক্টর পরস্পর লম্ব হয় তবে দেখাও যে মড আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর হোল স্কোয়ার ইকুয়ালস টু মড আলফা ভেক্টর হোল স্কোয়ার প্লাস মড বিটা ভেক্টর হোল স্কোয়ার। আর দ্বিতীয় প্রমাণটা হলো মড আলফা ভেক্টর প্লাস মড বিটা ভেক্টর হোল স্কোয়ার ইকুয়ালস টু মড আলফা ভেক্টর মাইনাস মড বিটা ভেক্টর হোল স্কোয়ার। এটা তাহলে প্রথমে আমার কাছে কন্ডিশন কি আছে, যে আলফা ভেক্টর এবং বিটা ভেক্টর পরস্পর লম্ব, তার মানে আলফা ভেক্টর পারপেন্ডিকুলার টু বিটা ভেক্টর। এটা হলে আমরা কি জানি যে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর 0 হয়। তাহলে এলএইচএসটা প্রথমে প্রুফ করে কি আছে, মড আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর হোল স্কোয়ার ইকুয়ালস টু কত হয়, মড আলফা ভেক্টর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস মড বিটা ভেক্টর হোল স্কোয়ার। এটা হচ্ছে। তাহলে এবার এই ভ্যালুটা কত জানি, আলফা ডট বিটা তো 0, কারণ বলে দিয়েছে যে আলফা পারপেন্ডিকুলার টু বিটা। তাহলে এই ভ্যালুটা 0 বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি কত পেলাম, মড আলফা ভেক্টর হোল স্কোয়ার প্লাস মড বিটা ভেক্টর হোল স্কোয়ার। তাহলে এটা কি আরএইচএসটা প্রুফড হয়ে গেল। দ্বিতীয় প্রমাণটা দেখো, দ্বিতীয় প্রমাণে এই সাইডটা তো একটু আগে আমি প্রমাণ করলাম, এই সাইডের ভ্যালু কত আসছে, মড আলফা ভেক্টর হোল স্কোয়ার প্লাস মড বিটা ভেক্টর হোল স্কোয়ার, সেটা আমি বসিয়ে দিলাম। এবার শুধু আমাকে এই সাইডটা প্রুফ করতে হবে। তাহলে এলএইচএসটা হয়ে গেল। এবার তাহলে আরএইচএসটা দেখি। আরএইচএসে দেখো মড আলফা ভেক্টর মাইনাস বিটা ভেক্টর হোল স্কোয়ার ইকুয়ালস টু, দেখো আমি ভেঙে নিলাম, মড আলফা ভেক্টর হোল স্কোয়ার মাইনাস 2 আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস মড বিটা ভেক্টর হোল স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা 0। তাহলে আসছে মড আলফা ভেক্টর হোল স্কোয়ার প্লাস মড বিটা ভেক্টর হোল স্কোয়ার। তাহলে এটা ইকুয়ালস টু এলএইচএস হয়ে গেল। এলএইচএসও তো এই মানটাই বেরিয়েছিল। তাহলে এই দুটো ভেক্টর যে সমান সেটা প্রুফড হয়ে গেছে। এরপর যেটা এক্সাম্পল 11-এ রয়েছে, এ ভেক্টর এবং বি ভেক্টর দুটির ক্ষেত্রে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের লেন্থ আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের লেন্থ যদি ইকুয়াল হয় তাহলে প্রমাণ করতে দিয়েছে যে এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। তাহলে দেখো সলিউশনটা আমার কাছে গিভেন কি রয়েছে, গিভেন আছে এটা। তাহলে আমি
উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি বা বোথ সাইড স্কোয়ার করছি। তারপর দেখো আমি ফর্মুলায় ভাঙলাম দুই সাইডে। এবার দেখো এই যে এই পার্টটা আর এই পার্টটা দেখো কেটে যাচ্ছে দুই সাইড থেকে, তাহলে পড়ে থাকছে 4 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0। এটা কার কন্ডিশন? এটা হলো এ ভেক্টর আর বি ভেক্টর পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন। তাহলে এখান থেকে লিখে দিতে পারি যে যেহেতু এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0, তাই স্পষ্টতই এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। এটা প্রুভড হয়ে গেছে। তারপরে এই হোমওয়ার্কটা তোমরা করবে। এরপর যেটা আছে এক্সাম্পল 12 দেখো, যে কোনো দুটি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্ষেত্রে দেখাও যে মড এ ভেক্টর ডট বি ভেক্টর লেস অর ইকুয়ালস টু মড এ ভেক্টর মড বি ভেক্টর। এবার সলিউশনে আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু মড এ ভেক্টর মড বি ভেক্টর কস থিটা। তাহলে কি মড দিয়ে দিলে উভয় পক্ষে মড এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু মড এ ভেক্টর মড বি ভেক্টর। দেখো মডের ওপর তো আর মড চড়িয়ে কোনো লাভ নেই, কারণ মড এমনিতে একটা স্কেলার ভ্যালু, তার উপর আবার মড চড়িয়ে কী করবে। আর এখানে হলো মড কস থিটা। এবার কস থিটার ভ্যালুটা আমরা কোথা থেকে কতর মধ্যে থাকে জানি? কস থিটার ভ্যালুটা -1 থেকে 1-এর মধ্যে। এর জন্য মড কস থিটার ভ্যালুটা কি লেস অর ইকুয়ালস টু 1 হবে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি মড এ ভেক্টর ডট বি ভেক্টর লেস অর ইকুয়ালস টু, এখানটা কী হবে মড এ ভেক্টর মড বি ভেক্টর, আর এটা কস থিটার ভ্যালুটা ইন্টু 1 বসিয়ে দিলাম। যেহেতু 1 দিয়ে কিছুকে গুণ করা মানে সেই সংখ্যাটা, ওই জন্য আর 1টা আমি লিখলাম না এখানে। তাহলে এটাই দেখো প্রমাণিত হয়ে গেছে। এরপর আমি তোমাদের এই প্রবলেমটা দিচ্ছি হোমওয়ার্কে, তোমরা এটা করবে। এবার দেখো এক্সাম্পল 13টা আছে, যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর পারপেন্ডিকুলার টু সি ভেক্টর, বি ভেক্টর পারপেন্ডিকুলার টু সি ভেক্টর প্লাস এ ভেক্টর এবং এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর হয় এবং মড এ ভেক্টর ইকুয়ালস টু 3 মড বি ভেক্টর ইকুয়ালস টু 4 মড সি ভেক্টর ইকুয়ালস টু 5 হয়, তাহলে মড এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু কত হবে? তাহলে প্রশ্নানুযায়ী কি এই ভেক্টরটা পারপেন্ডিকুলার টু এই ভেক্টরটা, তার মানে এই ভেক্টর দুটো ডট প্রোডাক্টটা কত হবে? 0 হবে। সেটা আমি করে নিয়েছি। দেখো এরপর আমি কি করেছি, যেটা ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন নিয়ম কাজে লাগিয়েছি। তাহলে এ ভেক্টর ডট সি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়ালস টু 0, এটা 1 নম্বর কন্ডিশন পেয়েছি। দ্বিতীয় কি বলেছিল? বি ভেক্টর পারপেন্ডিকুলার টু সি ভেক্টর প্লাস এ ভেক্টর। তাহলে সেখান থেকে আমি কি পাচ্ছি? এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হলো 0। তাহলে আবার একইভাবে সি ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0। তাহলে এটা 2 নম্বর কন্ডিশন পেলাম। এরপর 3 নম্বর কি ছিল? এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর, মানে এ ভেক্টরের আর বি ভেক্টর প্লাস সি ভেক্টরের ডট প্রোডাক্টটা কত আসবে? 0 আসবে। তাহলে দেখো যেটা দেখো এখানে রয়েছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু 0। তারপরে একইভাবে করে আমি কন্ডিশনটার নাম্বারিং করলাম 3 দিয়ে। এবার 1 + 2 + 3 করে আমি যেটা পেলাম, দেখো 1 + 2 + 3 করে যেটা পাচ্ছি সেটা হলো 2 ইন্টু এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু 0। এটা আমি 4 নাম্বার করে দিলাম। এরপর আমাকে কার ভ্যালু বার করতে দিয়েছে? আমাকে ভ্যালু বার করতে দিয়েছে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এটা খেয়াল রাখো, আমাকে ভ্যালুটা যার বার করতে দিয়েছে সেটা হলো মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। আমি ধরে নিচ্ছি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টরটা হলো আর একটা ভেক্টর পি ভেক্টর। তাহলে এটা ধরে নিলাম, পি ভেক্টরটা আমি ধরে নিলাম। তাহলে যদি এই ভেক্টরটার সাথে এই ভেক্টরটা যদি ইকুয়াল হয়, তার মানে কি এই ভেক্টরটার লেন্থটাও সেম বা ম্যাগনিটিউডটাও সেম। তাহলে মডটা দুই দিকে আমি মড নিয়ে নিলাম। মড নেওয়ার পর দেয়ারফর এটার হোল স্কোয়ার করলাম, তাহলে এটা পেলাম। এখান থেকে আমি এটাকে ফর্মুলায় ভাঙিয়ে দিলাম, ভাঙিয়ে দিয়ে দেখো এটা পেলাম, আর এটা পাচ্ছি ইকুয়ালস টু মড পি ভেক্টর হোল স্কোয়ার। এখান থেকে এই পার্টটা কত? 4 নম্বর কন্ডিশন থেকে আমি কি পাচ্ছি? এই পার্টটার ভ্যালু কত? 0। এটা তাহলে 0 হয়ে গেল। আর এই যে এইটুকু, এই মড এর ভ্যালু ছিল 3, মড বির ভ্যালু ছিল 4 আর মড সির ভ্যালু ছিল 5। তাহলে সব বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে যেটা পাচ্ছি দেখো মড পি ভেক্টর হোল স্কোয়ার ইকুয়ালস টু 50। এরপর মড পি ভেক্টর ইকুয়ালস টু কত? প্লাস মাইনাস আসে, যেহেতু স্কোয়ার থেকে ওঠে তাহলে কি প্লাস মাইনাস আসার কথা। কিন্তু একটা জিনিস তোমরা খেয়াল করো যে পিটা হলো একটা ভেক্টর, নট স্কেলার। এটা একটা ভেক্টর। এবার ভেক্টরের যখন মান বা ম্যাগনিটিউড আমরা বার করি, এতক্ষণ পর্যন্ত তো অঙ্ক করলাম, নেগেটিভ ভ্যালু কি পাই? ভেক্টরের যে ম্যাগনিটিউড বা লেন্থ হয় সেটা কিন্তু নেগেটিভ হয় না, অলওয়েজ পজিটিভ হবে। তার জন্য মড পি ভেক্টরটার জন্য আমি শুধু পজিটিভ ভ্যালুটাই নেব। তাহলে এটা আসছে +5√2। তাহলে এটা আসছে, এই পি ভেক্টরের ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু
5√2 বা প্লাসটা তুমি সরিয়ে দিতে পারো, এটাই হলো অ্যান্সার। এরপর যেটা আছে সেটা হলো এক্সাম্পল 14। এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর দেওয়া রয়েছে। আর ভেক্টরের মান নির্ণয় করো যাতে এ ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়ালস টু 1 এবং বি ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়ালস টু 2 এবং সি ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়ালস টু 5 হবে। মানে এই তিনটে কন্ডিশন তোমাকে দিয়ে দেওয়া রয়েছে আর এর, কিন্তু তোমাকে আর ভেক্টরটা কি সেটা বলে দেওয়া নেই, সেই মানটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমাকে যেটা নির্ণয় করতে হবে সেটা আমি ধরি আর ভেক্টর ইকুয়ালস টু xi প্লাস yj প্লাস zk। তাহলে বুঝতেই পারছো আমি যদি এক্স ওয়াই আর জেড এর ভ্যালু যদি বার করে ফেলতে পারি তাহলে আমি আর এর ভ্যালুটা পেয়ে যাব। এবার দেখি কি করে বার করব। তার আগে বলে রাখি এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খুব ভালো করে বুঝবে এই অঙ্কগুলো, পরীক্ষায়ও আসে খুব। দেখো প্রথম কন্ডিশন দিয়েছিল এ ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়ালস টু 1, তাহলে এ ভেক্টরের ভ্যালুটা বসিয়ে দিলাম, আর ভেক্টরের ভ্যালুটা বসিয়ে দিলাম, এটা ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে দেখো ডট প্রোডাক্ট করে পেলাম এখানে এক্স, এটা পেয়েছি মাইনাস ওয়াই, এটা পাচ্ছি হলো প্লাস 2z ইকুয়ালস টু 1। এটা হলো 1 নম্বর কন্ডিশন দিয়ে দিলাম। একইভাবে বি ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়ালস টু 2 দেওয়া ছিল, তাহলে ওখান থেকে আমি পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 2। আর সি ভেক্টর ডট আর ভেক্টর ইকুয়ালস টু 5 দেওয়া ছিল, ওখান থেকে আমি পাচ্ছি 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 5। তাহলে এই তিনটে যে ইকুয়েশন পেলাম এই তিনটে ইকুয়েশনকে আমি 1, 2 আর 3 দিয়ে ডিনোট করে দিলাম। এরপর তো আমরা যখন ডিটারমিনেন্ট শিখেছি, ডিটারমিনেন্ট বা ম্যাট্রিক্স শিখেছি, তখন তো ক্র্যামারের সূত্র শিখেছি। তো ক্র্যামারের সূত্র যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে ওপরে আই বাটনটাতে ক্লিক করবে, ওখানে গেলে দেখবে ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্টের যে সম্পূর্ণ প্লেলিস্টটা পেয়ে যাবে, ওখান থেকে ভুলে গেলে তোমরা ক্র্যামারের সূত্রটা আরেকবার দেখে নেবে। এবার দেখি ক্র্যামারের সূত্র কী ছিল। ক্র্যামারের সূত্র অনুযায়ী ডেল্টাটা কী ছিল, ডেল্টা ছিল এই যে সহগগুলো পরপর বসিয়ে দিতাম। তাহলে এখানে আসছে 1 মাইনাস 1 আর 2, এখান থেকে আসছে 1 1 1, তারপর আসছে 2 মাইনাস 1 1। তাহলে দেখো পরপর আমি বসিয়ে দিয়েছি সেই অনুযায়ী। এবার তো ডিটারমিনেন্ট কী করে সলভ করতে হয় তোমরা জানো, আমি এটা বিস্তৃতি মেথডে সলভ করেছি, এক্সপ্যানশনে করেছি। এক্সপ্যানশন করে দেখো ভ্যালুটা আসছে -5। সেমভাবে এবার আমরা ডেল্টা 1টা কীভাবে নির্ণয় করব। ডেল্টা 1 নির্ণয় করার জন্য কী করব, আমরা এই যে দুটো কলাম আছে এই দুটো কলামকে আমরা ফিক্সড রাখবো। 1 মানে এবার ফার্স্ট কলামকে কোনটা দিয়ে রিপ্লেস করব, এই যে এইদিকের যে কনস্ট্যান্টগুলো ছিল সেগুলো, মানে 1, 2 আর 5 এগুলো দিয়ে আমি এখানে রিপ্লেস করে দিলাম বা প্রতিস্থাপন করে দিলাম। তাহলে কী হলো 1, 2, 5 আর এই দুটো কলাম কনস্ট্যান্ট থাকলো। তারপর আবার বিস্তৃতি করলাম, বিস্তৃতি করে আমি ভ্যালুটা পেলাম -15। এবার ডেল 2তে কী করবো, ডেল 2তে বাকি দুটো কলাম কনস্ট্যান্ট থাকবে, এবার দ্বিতীয় যে কলামটা থাকবে সেখানে 1, 2, 5 বসে যাবে। তারপর সেইভাবে বিস্তৃতি করা হলো, আসলো ভ্যালু 0। ডেল 3তে কী হলো, বাকি দুটো কলাম কনস্ট্যান্ট থাকলো, থার্ড কলামে 1, 2, 5 বসে গেল, ভ্যালুটা দিল 5। এরপর এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হয় ডেল্টা 1 বাই ডেল্টা, তাহলে ভ্যালু আসছে 3। ওয়াইয়ের ভ্যালু ডেল্টা 2 বাই ডেল্টা মানে 0, আর জেডের ভ্যালু হলো ডেল্টা 3 বাই ডেল্টা মানে হলো -1। তাহলে এক্স ওয়াই জেডের ভ্যালু তোমরা পেয়ে গেলে, এক্স ওয়াই জেডের ভ্যালু পেয়ে গেলে তাহলে এই মানটা এবার আরে বসিয়ে দাও। আরে বসিয়ে দিলে এক্সের ভ্যালু কত 3, ওয়াইয়ের ভ্যালু 0 আর জেডের ভ্যালু -1, তাহলে পাচ্ছি 3i মাইনাস কে ভেক্টর। এটাই হলো অ্যান্সার। তাহলে বুঝতেই পারছো ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের সাথে ভেক্টরের কিন্তু খুব ভালো যোগাযোগ আছে। এরপর আমি তোমাদের এই দুটো অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই দুটো অঙ্ক করবে। এরপর এক্সাম্পল 15টা দেখো। এক্সাম্পল 15টা একটু অন্যরকম। এখানে এ ভেক্টর আর বি ভেক্টর দুটো ভেক্টর দিয়ে দেওয়া হয়েছে। যদি সি ভেক্টর পারপেন্ডিকুলার টু এ ভেক্টর এবং সি ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর হয় এবং মড সি ভেক্টর ইকুয়ালস টু 21 হয়, তবে উপাংশের আকারে সি ভেক্টর নির্ণয় করো। এবার উপাংশের আকারে যখন বলেছে তোমরা যেন ভয় পেয়ে যেও না। উপাংশ মানে অ্যাকচুয়ালি কিছুই না, এই যে xi, yj, zk এগুলো তো এক একটা উপাংশ, এই আকারে তোমাকে প্রকাশ করতে বলেছে। মানে দুটো আকার হয় তো, আরেকটা সে কোঅর্ডিনেট আকার হয় না, সেই একটু আগে একটা অঙ্কে দেখলে 1, 1m এরকম টাইপের, তো কোঅর্ডিনেট আকারে না, এটা হলো উপাংশ আকার, এটাকে বলা হয় উপাংশ আকার। তার জন্য বলেছে যে সি ভেক্টরটাকে উপাংশ আকারে নির্ণয় করতে। তাহলে আমার কাছে গিভেন কী কী রয়েছে, সি ভেক্টর পারপেন্ডিকুলার টু এ ভেক্টর আর সি ভেক্টর পারপেন্ডিকুলার টু বি ভেক্টর। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি যে সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু 0 আর সি ভেক্টর ডট বি ভেক্টরটা ইকুয়ালস টু 0। সি ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়ালস টু 0 থেকে কি পাচ্ছি, আমি যেহেতু সি ভেক্টরটা আমি ধরেই নিয়েছি যে xi প্লাস ওয়াইজে প্লাস জেডকে, যেহেতু সি ভেক্টরটা আমাকে বার করতে হবে আমি সি ভেক্টরটাকেই ধরে নিলাম। তাহলে ওখান থেকে দেখো পাচ্ছি 4x প্লাস 5y মাইনাস জেড ইকুয়ালস টু 0।
একইভাবে দেখো সি ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0 থেকে পাই x মাইনাস 4y প্লাস 5z ইকুয়ালস টু 0। এটা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে এখন দেখো শুধুমাত্র এখান থেকে আমি দুটো ইকুয়েশন পাচ্ছি, কিন্তু যখন তিনটে ভেরিয়েবলের ইকুয়েশন হয়, যখন কোনো ইকুয়েশন তিনটে ভেরিয়েবলের হয়, তখন সেই ইকুয়েশনগুলোকে সলভ করার জন্য আমাকে মিনিমাম তিনটে ইকুয়েশন দরকারি, তাই না? যদি তিনটে ভেরিয়েবল থাকে, সেই তিনটে ভেরিয়েবলের মান পাওয়ার জন্য আমাকে মিনিমাম তিনটে ইকুয়েশন দরকারি হয়, কিন্তু আমি এখানে কটা ইকুয়েশন পাচ্ছি? দুটো ইকুয়েশন পাচ্ছি। আর কিন্তু সেরকম কোনো কন্ডিশন পাচ্ছি না। এই মড সি ভেক্টর ইকুয়ালস টু 21 এটা আমাদের খুব একটা কাজে লাগবে না, কারণ এটা স্কোয়ার ভ্যালু দেবে, ওই জন্য এটা খুব একটা কাজে লাগবে না। যা করতে হবে আমাকে এই দুটো ভ্যালু থেকেই করতে হবে। তাহলে কি করে করব? একটা পদ্ধতি রয়েছে যেটা খুব ছোটোবেলায় শেখা মেথড, বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে সেই অনুযায়ী আমি যেটা করলাম, দেখো এক্স ওয়াই জেড নিয়ে নিলাম, আর হরে বা ডিনোমিনেটরে আমি এবার এই ক্যালকুলেশনগুলো করব। কিভাবে করব? আমি ইকুয়েশন কোন দুটো পেয়েছি? এই যে এইটা আর এটা। তাহলে আমি এটাকে এইভাবে লিখতাম। আমি জানি না অনেকের মেথড আলাদা হতে পারে বজ্রগুণন করার, আমি যে মেথডে করেছি আমি সেই মেথডটাই তোমাদের বলছি। দেখো এখানে 5 মাঝখান থেকে নেব, 5 -1 4 5 এইভাবে সাজাচ্ছি। আর একবার বলছি, 5 -1 4 5, 5 -1 4 5 মাঝখান থেকে লিখেছি। আবার দেখো -4 5 1 -4, দেখো -4 5 1 -4, এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমাদের অনেকের বজ্রগুণন করার মেথড অন্যরকম হতে পারে, তোমরা সেটা করতে পারো। আমি তোমাদের আমার মেথডটা বলছি। এরপর আমি কি করব? এই যে 5 × 5 কত হচ্ছে? 25, মাইনাস এই যে এই দিক বরাবর মাইনাস এটা -4 × -1 কত হয়? 4 হয়। তাহলে 24 - 4। তারপরে কি করব? এই যে -1 × 1 কত হয়? -1 × 1 এটা হলো -1, তাহলে -1 লিখলাম, মাইনাস এই যে 5 × 4 কত হয়? 20, তাহলে -1 × -1 -20 এটা হলো। তারপর কত হলো? জেড বাই কত? এই দেখো 4 × -4, 4 × -4 কত? -16 হয়। -16 মাইনাস এই যে -1 × 5, তাহলে -5। তাহলে দেখো এখান থেকে আমি যেটা পেলাম, x/21 ইকুয়ালস টু y/-21 ইকুয়ালস টু z/-21 ইকুয়ালস টু আর একটা কনস্ট্যান্ট আমি ধরে নিলাম, এটা আগে ছিল না, এটা আমি ধরে নিলাম। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি x ইকুয়ালস টু 21r, y ইকুয়ালস টু -21r, আর z ইকুয়ালস টু -21r, এটা পাচ্ছি। আবার আমাদের কাছে কি দেওয়া ছিল? মড সি ভেক্টর ইকুয়ালস টু 21। তাহলে এখান থেকে √(x² + y² + z² ইকুয়ালস টু 21 এটা হলো। তাহলে দেখো এই ভ্যালুগুলো আমি বসিয়ে দিলাম, তারপর 21 স্কোয়ারটাকে আমি কমন নিয়ে নিলাম, আর বাকি r² + r² + r² এটা পড়ে থাকলো বোথ সাইড স্কোয়ার করার পর। তাহলে এই পার্টটা এটা কেটে গেল, তাহলে থাকছে হলো 3r² ইকুয়ালস টু 1, আর ক্যালকুলেশন করে r এর ভ্যালুটা যেটা পেলাম সেটা হলো r ইকুয়ালস টু +-1/3। এরপর দেখো r এর মান বসিয়ে পাই সি ভেক্টর ইকুয়ালস টু r ইন্টু 21i ক্যাপ -21j ক্যাপ -21k ক্যাপ। ঠিক আছে, কারণ কি x এর ভ্যালুটা ছিল 21r, y এর ভ্যালু ছিল -21r, আর z এর ভ্যালুটা ছিল -21r। তাহলে সেগুলো সব বসিয়ে দিলাম, r এর ভ্যালুটা বসিয়ে দিলাম, দিয়ে দেখো সি ভেক্টর ইকুয়ালস টু +-21/√3 i ভেক্টর -j ভেক্টর -k ভেক্টর, এটাই হলো অ্যান্সার। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি এইটুকু পর্যন্ত কোনো রকম ডাউট থাকে তাহলে সেগুলো আমাকে জানাও, আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব।